তার প্রথম প্রমাণ হচ্ছে আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবসের জন্য সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন। পেয়েছেন, দেখেছেন, তাই না? আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম? তো আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন, আমার এখন কোনো দায়িত্ব নাই। আমার আল্লাহর কাছে আমার চাওয়া, আমি যেন বিছনায় পড়ে মারা না যাই। আল্লাহ যেন আমাকে চালু রেখে, দৌড়ের উপর রেখে, মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন। যদি আল্লাহ তার গুলামের প্রতি এই মেহেরবানি করেন, তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ অনিশেষ মিছিল চলতেই থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি, কলিজার ভিতর থেকে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা মানুষকে পয়দা করেছেন, সেই আল্লাহর চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না। সেই ভালোবাসার আল্লাহ, মহান আল্লাহ, মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান। এটি হচ্ছে আল কোরআন। যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ। আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন। মহান রবের দরবারে দোয়া করি, ও রব, আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে কবুল করো। তার অপূর্ণাঙ্গ যে স্বপ্ন, এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবেন। কেউ আছে যে নারাজ হবে, যে ঘুষখোর সেও চায় না আর এক জায়গায় গিয়ে সে ঘুষ দেব। তার মানে ঘুষ খেতাইলে সেও ভয় পায় কিংবা ঘৃণা করে। কিন্তু সমাজ তাকে লোভের জালে বন্দি করে ফেলেছে। ওই জাল ছেড়ে পিড়ে টুকরা টুকরা করে দেবো ইনশাআল্লাহ। এই দেশে কোনো দুর্নীতিবাজের অস্তিত্ব আমরা সহ্য করব না। এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যত বড় শক্তি হোক, মহান শক্তিধর আল্লাহ তাআলার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন? এই মাঠেই জুস থেকে যাবে, এটা চলমান থাকবে। আমার সঙ্গী সাথীদের জন্য দোয়া করবেন। কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন। আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন। জাতির কল্যাণ চিন্তা করার মতো মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করেন। আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি, বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা ধোয়ানোর সুযোগ যেন আমরা পাই। আল্লাহ যেন সেই সুযোগটা মেহেরবানি করে আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইয়েরা, এটা কোনো জনসভা নয়, এসেছি আমরা দোয়া করতে। আর একটা হৃদয় বিদারক, আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি। আপনারা জানেন, গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে। সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার্ড যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা 27 বলা হচ্ছে, বাট আমি এটা বিশ্বাস করি না। আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি। হয়তো একদিন আমরা জানবো ইনশাআল্লাহ। তারা তাদের মা বাবার বুকের খাঁচা ভেঙে তারা চলে গেছে। এই সন্তানরা আর তাদের মায়ের বুকে, বাবার বুকে আর ফিরে আসবে না। তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেবে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তাআলা প্রশান্তের হাত, তার কুদরতের হাত বুলায় দিন। এই সুখ কেটে ওঠার তৌফিক দান করুন। আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে, আল্লাহ তাআলা তাদেরকে দারুস শিফা থেকে শিফায়ে কুল্লিয়া আজিলা এনায়েত করুন। আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছি। আমাদের স্বেচ্ছাসেবকরা আছে। ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি, যার যেখানে যেটা লাগবে, অর্থ লাগে অর্থ, রক্ত লাগে রক্ত, শ্রম লাগে শ্রম, যেটা যেখানে লাগবে ইনশাআল্লাহ
আমাদের সহকর্মীরা প্রস্তুত। আল্লাহ যেন আমাদেরকে এই খেদমতের জন্য কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের ভাই মুস্তাফিজুর রহমান কলম, তিনি এক অদেখা কলম আমাদের হাতে তুলে দিয়ে গেছে। আমরা যেন এই কলমের হক আদায় করতে পারি। আল্লাহ তার পরিবারের প্রতি রহম করুন। 3টা ছেলে, ছোট্ট একটি সোনামণি মেয়ে, এই সবগুলোর উপর আল্লাহ তার রহমতের ছায়া বিস্তার করেন। বাবার সময় তারা যেমন ছিল এখন যেন তার চেয়েও ভালো থাকে, আল্লাহ যেন সেই পরিবেশটা দান করেন। মহান আল্লাহর পর ভরসা করে আপাতত এই পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী কবুল করব। আপনারা দোয়া করবেন এই দায়িত্ব যেন আমরা আমানতদারির সাথে আদায় করতে পারি। বাবার সময় যেমন ছিল, সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে, আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে পারি। সম্মানিত ভাইয়েরা, আপনারা এসেছেন ভালোবেসে, আমাকে ভালোবেসে, তাই না? নো, আমরা এখানে এসেছি পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে। কার জন্য বলুন? আল্লাহর জন্য। হে মাবুদ, আমাদের এই ভালোবাসাটাকে কবুল করে না। এই ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না। এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলা মানুষকে আমাদেরকে তোমার জান্নাতে নিয়ে যাও। সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অবিরাম, ইনশাআল্লাহ। এটা থামবে না, এটা থামার নয়, কেউ থামাইতে পারবে না। আমরা কেবলই আল্লাহর পর ভরসা করি, আর কারো উপর না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমার পাশে আমার এক ভাই দাঁড়ায় আছে। আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম। আপনারা তার জন্য দোয়া করবেন, তাকে সাহায্য করবেন, তাকে পরামর্শ দিবেন, তাকে ভালোবাসবেন, হৃদয়ের বিছানা একটু জায়গা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া কারীম। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের উপর রহম করো। প্রিয় দেশবাসীর উপর, বাংলাদেশের উপর রহম করো, শান্তির ফয়সালা নাজিল করো। আর কোন জালিমের হাতে আল্লাহ এই দেশবাসীকে তুমি তুলে দিও না। আল্লাহ, আমাদের জন্য শান্তির ঠিকানা তুমি নির্ধারিত। ইয়া আল্লাহ, এই জমিনের উপর তুমি শান্তির ফয়সালা নাজিল করো। ইয়া আল্লাহ, মানুষের মুক্তির এই লড়াই আল্লাহ তোমার পছন্দের আলোকে আমরা যেন চালিয়ে যেতে পারি, আমাদেরকে তৌফিক দান করো। যতদিন হায়াত দিবে তোমার গোলাম হিসেবে তোমার গোলামের দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক। ইয়া আল্লাহ, খেলাফতের এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক দিও। আয় আল্লাহ, তুমি ঈশ্বর দিবসের উপর রহম করো। ইয়া আল্লাহ, তাদের অন্তরে অন্তরে আল্লাহ তোমার হেদায়েতের জোয়ার তুমি সৃষ্টি করে দাও। প্রত্যেকটি মায়ের গর্ভে মাবুদ তুমি মুমিন মুমিনা, মুহসিন মুহসিনা, মুজাহিদ মুজাহিদা পয়দা করে দাও আল্লাহ। আল্লাহ, ফুলের বাগানের মতো ভরে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, কার কাছে আর চাইবো তুমি ছাড়া? তুমি যে লা শারীকা লাক, তুমি যে একমাত্র মালিক। আল্লাহ, তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না, আমার ডাক কবুল করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।